ওয়েলকাম টু ডিমার্স 365। আজকে আমরা রেশিও প্রপোর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে। কিন্তু আবারও তোমাদের যে সমস্ত আপকামিং পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষায় দেখবে এই রেশিও প্রপোর্শন থেকে এই প্রশ্নগুলি আবার এসছে। তো আমরা এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস এবং রেল থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে এসছে বা অধ্যায় থেকে এসছে, সেগুলো আমরা আজকে সলভ করব। তো দেখো, আরেকটা কথা তোমাদের প্রত্যেককে বলে দেই যে আমরা কিন্তু শুধুমাত্র শর্টকাট শিখবো না কখনো। হ্যাঁ, যে কোনো অধ্যায় থেকে আমরা প্রথমে একটু বেসিকটা জানবো, যে বেসিক অঙ্কটা কিভাবে হতে পারে, এবং এরপরে আমরা কিন্তু সেই সমস্ত অঙ্কের আমরা কিছু শর্টকাট ফর্মুলা বা অপশন টেস্ট করে আমরা অপশন টেস্ট করে আমরা প্রত্যেকটা অঙ্কগুলো করব। কিন্তু তো 1 নম্বর প্রশ্ন দেখো দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। তাই তোমাকে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে তুমি 8 বিয়োগ করে দাও, তাহলে নতুন যে অনুপাত সেটা কত হবে? দেখো 17:24। তাহলে সংখ্যা যদি তোমাকে বের করতে হবে কত। তো আমরা যদি এখানে একদম বেসিক দিয়ে ভাবি যে আমরা কিভাবে করব, দেখো ধরো একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 3x, ঠিক কিনা, আর একটা সংখ্যা কত 4x। তাহলে একটা 3x একটা 4x। এবার তুমি প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করে দাও, আর দ্বিতীয় সংখ্যা থেকে 8 তুমি বিয়োগ করে দাও। তাহলে এদের যে অনুপাতটা হবে, সেই অনুপাতটা কি হবে? 17/24 হবে। ক্লিয়ার কিনা বলো? 17/24 হবে। তাহলে তুমি দেখো, এইখানে যদি বজ্রগুণ করি আমরা, তাহলে কি আসবে দেখি আমরা। এইখানে আমরা গুণ করলে কত আসবে তোমার? 12 7 72 x মাইনাস 24 ইন্টু 8, মানে এখানে 2 16 92 192 ইকুয়াল টু, এখানে দেখো কত হচ্ছে তোমার 68x মাইনাস এখানে তোমার কত 6 আর এখানে 13, তার মানে 136। তাহলে এটা এইদিকে নিয়ে আসো, তাহলে কত আসবে তোমার? 72 থেকে 4x 4x, কারণ কত হবে তোমার? 4x হবে। 4x ইকুয়াল টু কত দেখো, এদিকে নিয়ে যাও ওটা, তাহলে 136 প্লাস 192, তাহলে কত আসবে দেখো? এখানে 6 আসবে, আর এখানে তোমার 5 আসবে, 4 5 56। তাহলে 56 কত? কার মান? x এর মান 56। তাহলে 4 দিকে কেটে দাও, 4 দিকে কেটে দাও, কত আসবে তোমার? 14। কত দেখো? 14। তাহলে x এর মান তুমি 14 পেয়ে গেছো। দেখো, তাহলে x মান 14 পেলে সংখ্যাটা ধরেছে কত? 3x আর 4x। তাহলে কত হবে? একটা হবে তোমার 3 14 42, আর একটা হবে তোমার 4 14 56। তাহলে সঠিক উত্তর কত বলো? 42 এবং 56। এ নাম্বার তোমার সঠিক উত্তর। সঠিক উত্তর কিন্তু এ নাম্বার। এই হলো তোমাদের কিন্তু একদম বেসিক দিয়ে। যদি কারো মনে হয় আরেকটু শেখার, আমি আরেকটু বলে দিচ্ছি। দেখো, যে একটা সংখ্যা 3x একটা সংখ্যা 4x, এখান থেকে 8 যদি বিয়োগ করে দাও, যে অনুপাতটা হবে সেটা হবে 17/24। দেন তুমি x এর মান বের করো, দেখো তুমি পাবে কত? x ইকুয়াল টু কত? 14 পাবে। তাহলে সংখ্যাটা কত? 3x মানে 42, 4x মানে 56। এই হলো তোমাদের বেসিক দিয়ে। কিন্তু আমরা এই বেসিক দিয়ে অঙ্ক কিন্তু কখনো করব না, কারণ আমাদের এত সময় নেই। এই যে তুমি এতটা কাজ করলে, এখানে কিন্তু তোমার অনেকটা সময় যাবে, তার জন্য কোনো অঙ্ক তুমি আরো 2-3টা অঙ্ক করতে পারবে না, হাত দিতে পারবে না। এই কারণে আমরা এই অঙ্কটি করব, দেখো অপশন টেস্ট করে। কিভাবে করবে একটু দেখে নাও, কিভাবে করব আমরা। দেখো অঙ্কটি, দেখো সংখ্যা দুটির অনুপাত 3:4। তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি 3:4 হয়, তাহলে দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো 3:4 আসবে, 3:4 আসবে। এটাও 3, এটা 4, এটাও 3, এটাও 4, এটাও 3, এটাও 4। অর্থাৎ আমার এই অনুপাতটা প্রত্যেক ক্ষেত্রে 3:4 আসছে। তার মানে এই লজিকটা আমার হলো না, বাদ। এবার কি করবো দেখো, আমরা কি করবো দেখো, এই সংখ্যাগুলো থেকে যদি আমরা 8 বিয়োগ করে দেই, কি বললাম বলো? যদি আমরা এই সংখ্যাগুলো থেকে 8 বিয়োগ করে দেই, তবে কাটাকাটি করে তোমার অনুপাত আসতে হবে কত? 17:24। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা কি করবো দেখো, তুমি একটা কাজ করো, একটা 42 থেকে 8 বাদ দিয়ে দাও, কত হবে দেখো? 34। কত হলো? 34। এবং তুমি 56 থেকে 8 বিয়োগ করে দাও, কত হবে? তুমি দেখো এখানে কত হবে? 48। দেখো 48 কিনা? তাহলে 2 দিয়ে কেটে দাও, কত এখানে? 2 দিয়ে 17 আর 2 দিয়ে কত? 24। তাহলে দেখো 17:24 এসছে কিনা দেখো।
এসছে কিনা দেখো, এসছে আমার 17:24, তার মানে উত্তর কি হবে? অপশন নাম্বার এ তোমার সঠিক উত্তর। অপশন নাম্বার এ তোমার সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? বাকিগুলো দেখো, তুমি এখান থেকে 8 বিয়োগ করে দিলে কত হবে? 22 হবে। তাহলে 22 কখন কি 17 হবে? হবে না। এখানে 8 বিয়োগ করে দাও, কত হবে? 37। কত হবে আমার? 37, কখনোই হবে না। 60 থেকে 8 বাদ দাও, কত হবে? 52। 52 কে কাটলে কখনোই 17 আসে না। তাহলে অবশ্যই অপশন নাম্বার এ তোমার সঠিক আসবে। এইভাবে আমরা অপশন টেস্ট করে কিন্তু অঙ্কগুলোকে একদম শর্টে করব। এই জন্য বেশি করে শিখবো, আমরা শর্টেও শিখবো। কখনো আমরা দাদাগিরি করে শর্ট শুধু শিখে যাবো না, কারণ এমন কিছু অঙ্ক তোমার সামনে চলে আসবে যেগুলো তুমি হয়তো ভাবতে পারছো না। তখন কিন্তু ওইখানে উদ্ধার হয়ে আসতে হবে তোমাকে নলেজ দিয়ে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2 দেখি। যদি দেখো, যদি x এর 10%, x এর 10% y এর 15% হয়, তবে x y এর মান কত হবে বলতে হবে। তো এইটাই দেখো তোমার এনটিপিসি 2021 দিয়েছে প্রশ্নটি। তাহলে এনটিপিসি 2021 এত ইজি প্রশ্ন করেছে, তাহলে তোমাকে করতে হবে। তাহলে আমি যদি বলি দেখো, x এর 10% দিয়েছে কিনা বলো। এটা মানে y এর মানে গুণ, এর মানে গুণ y এর 15%। তাহলে ওরা যা দিয়েছে আমি তা এখানে পুট করে দিলাম এখানে। এবার কি করবো দেখো, আমরা দুই দিকে পার্সেন্টেজ তুলে দাও, পার্সেন্টেজ কেটে দাও। আমরা কি করবো দেখো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে আমরা যদি x/y বের করি, কি করবো আমরা? 3টা প্রথমে রাখবো আর 2টা আমরা পরে নিয়ে যাবো। তাহলে 3:2 উত্তর। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, 3:2 উত্তর। পড়ো, একদম ইজি কিন্তু, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 3 দেখি। চলো, যদি a/b, তাহলে কি দিয়েছে বলো? যদি a/b 32:35 হয় এবং b/c 21:32 হয়, তবে a/c বলতে হবে কত? দেখো তোমার প্রত্যেকে মনে রাখবে, ধরো যদি কখনো a/b তোমাকে দিয়ে দেয় কোন একটা অনুপাত, আর ধরো b/c মানে কত একটা অনুপাত দিয়ে দিল ধরো। এবার তোমাকে যদি বলে শুধুমাত্র a আর c বের করতে, অর্থাৎ প্রথমটা আর শেষটা, আমরা কিন্তু কোনো কিছু ভাববো না, শুধুমাত্র ভগ্নাংশগুলোকে আমরা গুণ করে দেবো পরপর। আমরা পরপর ভগ্নাংশগুলোকে গুণ করে দেব। অর্থাৎ আমরা কি করব? a বাই b গুণ b বাই c, এইভাবে চলবো কিন্তু। তাহলে দেখো b কেটে যাবে, তাহলে a বাই c মানে a/c তোমার পড়ে থাকবে। ক্লিয়ার প্রত্যেকের এখানে বলো? তাহলে এই অঙ্কতে আমরা কি করব? প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দিলে আমরা কিন্তু a/c আমরা পেয়ে যাব। তো দেখি আমরা তাহলে 32/35 ইন্টু 21/32 করে দিলাম। দেখো 32 কেটে দাও, 7 দিয়ে 3, 7 দিয়ে 5, তাহলে কত হলো? 3:5 তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে 3:5 তোমার সঠিক উত্তর, অপশন নাম্বার সি। চলো দেখো, দেখছি তোমাদের আরবি গ্রুপ ডি 2018 সালে প্রত্যেক বছর হলো। তো আমাদের কিন্তু কম্বাইন্ড ব্যাচে এইভাবেই কিন্তু আমরা প্রশ্ন অঙ্কগুলো করাই কিন্তু সলভ, একদম বেসিক দিয়ে একদম শর্ট দিয়ে, তুমি যেভাবে ইচ্ছা সব নলেজ তুমি গেইন করে রাখবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 9:11। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে কত? 9:11, এবং তাদের যে গুণফল, সেই গুণফলটা কত? 63:36। তাহলে ছোট সংখ্যাটি কত হয় তোমাকে বলতে হবে। বোঝার প্রত্যেকের? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 9:11, তাদের গুণফল 63:36, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? দেখো এখানে আমরা আগে বেসিক দিয়ে ভাববো যে লাইন বাই লাইন কিভাবে করব, এবং এরপর আমরা দেখবো কিভাবে অপশন টেস্ট গুলো করবো আমরা। ঠিক আছে? তো দেখো আমরা দেখো কি করব, দেখো তাদের গুণফল, কাদের গুণফল? এদের গুণফল। তাহলে 9 × 11, এটা মানে কি? 63:36। দেখো কত? 63:36, ঠিক কিনা বলো? ঠিক আছে। এবার দেখো আমরা 9 দিয়ে কাটি, 7 নং 63, 0 আর 4 নং 36। 11 দিয়ে কাটো, কত? 6 11 66, 4 মানে 44, 64। ক্লিয়ার এই অবধি? এইবার তোমাদের প্রত্যেককে একটা কথা আমি বলবো, যে যখন কোনো অনুপাতকে আমরা গুণ করব, তখন কিন্তু কি মানে কি হতো দেখো, ধরো যদি আমি একটা সংখ্যা 9x ধরতাম, আর একটা সংখ্যা আমি 11x ধরতাম, তাহলে কি করতাম? 9x × 11x করতাম আমরা।
তাহলে কত আমার 9 ইন্টু 11 ইন্টু এক্স স্কোয়ার হতো কিনা বলো, এক্স স্কোয়ার পেতাম কিনা বলো। তাহলে এই এক্স স্কোয়ার যদি পেয়ে যেতাম তাহলে আমরা ওইদিকে এক্স এর মান বের করার জন্য কি করতাম, বর্গমূল করতাম, ঠিক কিনা। কিন্তু আমরা যেহেতু গুণ করছি এখানে কোনো এক্স এর ভ্যালু নেই, তাহলে যখন মনে রাখবে দুটি সংখ্যাকে গুণ করব তখন আমরা কিন্তু এই দিকে করব এই 64 বর্গমূল, তাহলে কত হবে 8 হবে। যদি কেউ বলো সে যদি তিনটি সংখ্যা গুণ করি তাহলে আমরা ঘনফল করব, ঘনফল করব আমরা, ওকে বোঝার প্রত্যেকের ঘনমূল করব, তার ঘনমূল করব আমরা, ওকে। তাহলে আমরা কি করবো দেখো, তাহলে তাহলে তোমার 1 = 8 পেয়ে গেলে, তাহলে 1 = 8 যদি তুমি পেয়ে যাও তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে ছোট সংখ্যাটি কত এখানে 9, তাহলে 9 মানে কত 8 × 9 মানে 72 সঠিক উত্তর। বলো বলো কারো কোনো সমস্যা আছে কিনা বলো, যে আমরা বেসিক দিয়ে যা যা ভাববো ওরা যা যা দেবে আমরা তাই করে সঠিক উত্তর কত করব 72 করব, ওকে। এবার দেখো এই অঙ্কটাকে আমরা একদম শর্টে করব, কি করে দেখো, অপশন টেস্ট করব কি করে দেখো। আমরা এটা অপশন টেস্ট করব এইভাবে দেখো, যে সবচেয়ে ছোট সংখ্যা এখানে বলো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি বলো তো, 9, 9 কিন্তু সবথেকে ছোট সংখ্যা। যদি 9 যদি সবথেকে ছোট সংখ্যা হয় তার মানে দেখো অবশ্যই এই 9 এর কোনো মাল্টিপল হবে এই অপশনগুলোর মধ্যে, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। দেখো আমরা একটু আগে পেলাম যে 9 এর সাথে 8 গুণ করলে পেয়ে গেলাম 72, এক্স এর মান ছিল 8 মানে 1 মানে কত 8, 9 মানে কত 72। তার মানে দেখো আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে 9 এর মাল্টিপল হবে। তো তুমি দেখো এখানে 9 এর মাল্টিপল 32 কি না, 9 এর মাল্টিপল 88 কি না, 9 এর মাল্টিপল 48 কি না, তারপরে 9 এর মাল্টিপল 72, তাই সঠিক উত্তর দেখো 72। এইভাবেই কিন্তু তোমাকে প্রশ্ন করবে, ওরা ওইভাবেই প্রশ্ন সেট করবে যেন তুমি বুদ্ধি লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কটা করে নিতে পারো। বোঝালো প্রত্যেককে। তাহলে এই সমস্ত অঙ্ক আমরা যদি এখন দেখি তাহলে আমরা কি করব, যে ছোট সংখ্যাটি থাকবে তার মাল্টিপল দেখব, যদি বলতো বড় সংখ্যাটি কত তখন আমরা দেখতাম তার মাল্টিপল কত হচ্ছে, এইভাবে কিন্তু আমরা দেখতে থাকবো। চলো আমরা পরের প্রশ্নটা করি। আচ্ছা আরেকটা কথা বলি তোমাকে, দেখো তোমার একটু আগে দেখো পেলে 1 = 8, দেখো 1 = 8 পেয়েছো কিনা। তাহলে আমরা যদি লার্জেস্ট বের করতাম তাহলে 11 কত হতো 88 হতো। তার মানে দেখো এইখানে যদি বলতো সবচেয়ে নিচের কোনটি বড় সংখ্যা, কি করবো আমরা, তাহলে আমরা দেখো 11 এর মাল্টিপল খুঁজবো। এখানে 32 কে 11 মাল্টিপল না, 72 কে 11 মাল্টিপল না, 11 মাল্টিপল কে 48 না, তার সঠিক উত্তর সি হতো। তাহলে ছোট হলে হবে 72, বড় হলে হবে কত 88। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। তোমাদের এই প্রশ্নটি দেখো দিয়েছে এনটিপিসি 2021 সালে, দেখো খুব ভালো অঙ্ক একটা। 742 টাকাকে 5:9 অনুপাতে 2 ভাগে ভাগ করা হলে ভাগ দুটো কি কি হবে। একদম ইজি অঙ্ক, প্রত্যেকে পারবে এগুলো সব, ওকে। দেখো দিয়েছে 742 টাকা, এই 742 টাকাকে তুমি কত অনুপাতে ভাগ করবে, 5:9 অনুপাতে। তাহলে 5:9 অনুপাত মানে কত 14, 5:9 মানে কত 14 হয়, তাহলে 14 মানে কত হবে 742 হবে। 14 দিয়ে কাটো, 5 × 14 70, আর এখানে কত 4 আর 2 মানে 3 53। তাহলে 1 = কত হলো 53 হলো কিনা বলো। তার মানে 5 মানে কত, তাহলে 5 মানে কত বলো, 3 × 5 = 15, 5 × 5 = 25, 26, 265। তাহলে 265 কোথায় আছে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, একমাত্র অপশন বি তে আছে আমার কত 265। তার মানে অপশন নাম্বার বি তোমার সঠিক হবে। তোমার পয়েন্টটা বের করার দরকার নেই, যদি কোথাও দেখো যে 265 আমার 2 জায়গা আছে তখন আমি পয়েন্টটা বের করতে পারবো, ওকে। তো এটা লক্ষ্য রাখবে। তাহলে এই টাকাটা মানে 14 ইউনিট মানে 742, 1 মানে 53, তাহলে এই যে 5 মানে কত হবে 53 × 5 মানে 265 টাকা। এবার দেখো আমরা এইভাবে করার পরেও আমি অন্যভাবে অপশন টেস্ট করে কিন্তু অঙ্কগুলো করতে পারি। কি করে করব দেখো, ধরো আমার অনুপাতটা কত 5:9, ঠিক কিনা বলো, 5:9 কিন্তু আমার অনুপাত। আমরা দেখো কি করতে পারি,
যে এই 5:9 অনুপাতকে আমরা তাহলে এমন ভাবে এই অঙ্কটা নিয়ে আসবো যেন এর মাল্টিপল হয়, অর্থাৎ প্রথমটা হবে 5 এর মাল্টিপল, পরেরটা হবে 9 এর মাল্টিপল হবে। ওকে, এবার দেখো এটাও 5 দিয়ে কাটবে, এটাও 5 দিয়ে কাটবে, এটাও 5 দিয়ে কাটবে, এটাও 5 দিয়ে কাটবে, প্রত্যেকটা 5 দিয়ে কাটবে, তার মানে প্রত্যেকটা 5 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। ওকে, তাহলে আমার তো 5 এর গল্প কোনো আসছে না, কি করবো তাহলে 9 দিয়ে করবো আমরা, দেখি 9 দিয়ে কে ভাগ যায়, তাহলে সেটাই উত্তর আসবে। দেখো 9 দিয়ে করো, এখানে দেখো 5 নং 45 আর 32 কখনো 9 দিয়ে যায় না, তাই এটা আমার এই উত্তরটা হলো না। 2 নম্বর দেখো 9 দিয়ে দেখো কত, এখানে 45 আর 2 27 মানে 3, অবশ্যই অপশন বি যাচ্ছে। দেখো এটা আমার 9 দিয়ে কাটছে, দেখো এটা 9 দিয়ে, আর একটা দেখো 9 দিয়ে কাটবে না, এখানে 45 এক থাকবে 17 মানে হলো না, এখানে 45 2 পড়ে থাকবে মানে হবে না, তাহলে অপশন বি নাম্বার তোমার সঠিক হবে। এইভাবে আমরা অপশন টেস্টগুলো কিন্তু করতে থাকবো। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। যদি A:B 2:3 হয় আর B:C 4:5 হয়, তবে তোমাকে বলতে হবে ABC এর মান কত হবে। তাহলে আমরা ABC এর মান বের করব কি করে, তাহলে ABC এর মান কি করে বের করব, তো অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে, তুমি যে কোনো পদ্ধতি ব্যবহার করো তোমার দেখবে অঙ্কটা ইজিলি নামবে। তো আমরা যদি করি দেখো 2:3 করব এবং আমরা 4:5 করব এখানে। ওকে, তাহলে আমরা 2:3 লিখে রাখবো আর 4:5 লিখে রাখবো, আর এইখানে প্রত্যেকে নজর রাখবে যে এই যে তোমার ক্রসটা এটা যেন বি এর মান হয়, অর্থাৎ যে দেখো এখানে দেখো A:B আর এখানে দেখো B:C, তার মানে এটা ক্রসটা কি আমার বি না, তার লক্ষ্য রাখবে যেন যে ভ্যালুটা তোমার কপি থাকবে, মানে তোমার কমন থাকবে দুবার, মানে দুবার রিপিট হবে, সেই সংখ্যাকে আমরা এভাবে ক্রসে রেখে দেবো। তাহলে 2:3 4:5। এবার কি করবো আমরা এই দুটোকে গুণ করবো আমরা, তাহলে 4 2 8, তাহলে এর মান 8 হলো, ইস্টু এই 3 এর সঙ্গে 4 গুণ করবো আমরা, কত হলো 12 হলো, ইস্টু আর এইভাবে গুণ করবো আমরা 3 5 15। দেখো কি বললাম বলো, আমরা A:B:C বের করার জন্য কি করব, প্রথমে এই দুটি গুণ করব, তাহলে এর মান পাবো, এরপর আমরা একটু দেখো, এরপর আমরা এই দুটি গুণ করব, আমরা এই দুটি গুণ করব আমরা, তাহলে কত পাবো আমরা বি এর মান পাবো, এরপর আমরা এইভাবে লম্বালম্বি গুণ করব, তাহলে আমরা সি এর মান পাবো, তাহলে 8:12:15 তোমার সঠিক উত্তর অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7 বলেছে। দেখো তোমাদের দেখো এটা এনটিপিসি 2020 দিয়েছে, দেখো এনটিপিসি 2020 তিনটি সংখ্যার গুণফল 10,290, সংখ্যাগুলির অনুপাত 3:5:2, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে তোমাকে, সবচেয়ে বড় সংখ্যাটি কোথায়, এখানে কোনটি হবে বলতে হবে। তো দেখো আমি তোমাদের একটা কথা বলছিলাম, দেখো যে আমি যদি সবচেয়ে বড় সংখ্যা দিয়ে অপশন টেস্ট করি, দেখো সবচেয়ে বড় কি 5, তাহলে 5 এর কেউ মাল্টিপল থাকবে। এবার দেখো গল্প 5 দিয়ে 60 কাটবে, 5 দিয়ে 35 কাটবে, 5 দিয়ে 75 কাটবে, তার মানে এই তিনটাই কিন্তু 5 দিয়ে কেটে যাচ্ছে, আর এটা তো উত্তর হবেই না, কারণ 5 এর মাল্টিপল 9 ওটা, কারণ 21 আমার উত্তর কিন্তু হবে না। তাহলে এর মধ্যে কোনটা সঠিক আমি তো জানি না, আমি জানি কি, আমি জানি না, তাহলে আমাকে কিন্তু কি করতে হবে, এখানে বের করতে হবে যে কোনটি বড় হয়। তো এই জন্য আমরা কি করব, দেখো আমরা বেসিক ভাবে একটু শুরু করব, যে দেখো তিনটি সংখ্যার গুণফল এত, তাহলে 3 × 5 × 2 ইকুয়াল টু কত, 10,290। ক্লিয়ার প্রত্যেকের? এরপর কি করবো দেখো আমরা কাটবো, দেখো 5 2 10 মানে 0 শেষ, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, 3 3 9, তাহলে 343 আসলো। এবার দেখো একটু আগে বলা হলো যখন তুমি দুটি অনুপাতকে গুণ করবে তখন করবে বর্গ, কি বলো, বর্গমূল। যখন আমরা তিনটি সংখ্যাকে গুণ করব তখন আমরা বের করবো কি, ঘনমূল। তাহলে অবশ্যই আমরা এখানে ঘনমূল করব, কার ঘনমূল, এর ঘনমূল। তাহলে আমরা যদি 143 এর ঘনমূল করি কত পাবো, 7 পাবো। তাহলে 1 = কত হলো, 7 হয়ে গেল। দেখো তাহলে 1 = 7 হলে বড় সংখ্যাটি কত, 5, তাহলে 5 মানে কত হবে তোমার 35 সঠিক উত্তর। 7 5 35 তোমার সঠিক উত্তর।
তাহলে অপশন নাম্বার কত হবে তোমার? অপশন নাম্বার বি সঠিক উত্তর 35। চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখি কি দিচ্ছে এটা। নাম্বার 8 দেখি আমরা। 3870 টাকাকে এ বি সি ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যেন 14:12:15:4 অনুপাতে ভাগ করা হলে বি এর অংশ কত হবে? পড়েছে এমটিএস 2017 সালে। কি বলো আরেকবার পড়ি আমি, যে 3870 টাকাকে এ বি সি ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যেন সেই অনুপাতটা কত হয়? 14, 12, 15 আর 4। তাহলে বি এর অংশ কত হবে? বি এর অংশ কোনটি বলো? এখানে 12। তাহলে এই বি এর অংশ 12 মানে কত টাকা হবে তোমাকে বের করতে হবে। তো দেখো আমরা যদি বেসিক দিয়ে ভাবি, তাহলে বেসিক দিয়ে কি করবো আমরা বলো? বেসিক দিয়ে কি হবে করি? বেসিক দিয়ে করবো আমরা, দেখো এই টাকাকেই তো এর মধ্যে ভাগ করা হচ্ছে, দেখো এই টাকাকে এর মধ্যে ভাগ করা হচ্ছে। তার মানে আমরা কি করবো বলো? 14 প্লাস 12 প্লাস 15 প্লাস 4, এর মান যা হবে সেটা মানে কত আসবে তোমার? 3800 কত এখানে 70 টাকা। ক্লিয়ার প্রত্যেকের? চলো তাহলে এখানে কত হচ্ছে বলো? তাহলে এখানে দেখো আমার 14 প্লাস 12 মানে কত? 26, 26 আর 4 30 আর 15 কত হচ্ছে তোমার? 45। 45, তাহলে 45 ইকুয়াল টু 3870 টাকা। ঠিক আছে, এবার আমরা একটু এখানে কাটাকাটি করবো। 9 দিয়ে কাটো, 5 নং 45, 9 দিয়ে কাটো 4 নং 36, 3 আর 0, 5 দিয়ে কেটে দাও, কত? 5 8 40, 3 মানে 6। তাহলে 1 ইকুয়াল টু কত হলো? 86। তাহলে 1 ইকুয়াল টু যদি 86 হয় তাহলে 12 মানে কত হবে? তাহলে 12 মানে কত হবে দেখো, তাহলে 12 ইন্টু 86। ওকে, তাহলে আমার দেখো কত উত্তর আসবে তাহলে? আমরা যদি দেখে নেই যে তোমার এখানে ধরো 860, এখানে তোমার 860 আর দেখো এখানে 2 মানে 6 দুগুণে 12, 2 হাতে 1, 8 দুগুণে 16 17। তার মানে দেখো 2 এখানে কত? 13, এখানে 9 দেখে 10, 1032 টাকা। তাহলে 1032 টাকা তোমার সঠিক উত্তর, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর, 1032 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা বেসিক দিয়ে কিন্তু অঙ্কগুলো করতে পারি। এবার দেখো আমরা এই বেসিক দিয়ে ছাড়াও আমরা অন্যভাবে করতে পারি। কি হবে? অপশন টেস্ট করে। অপশন টেস্ট করে কি করে দেখো, আমরা কি করব দেখো, এখানে বলেছে কি সবচেয়ে মানে বি এর অংশ কত? বি এর অংশ কত এখানে? 12 কিনা? তার মানে এই যে অপশনগুলো দেখছো তোমরা, এই অপশনে কিন্তু অবশ্যই 12র মাল্টিপল কিছু না কিছু থাকবে একটা। তাহলে আমাকে চেক করতে হবে কে 12র মাল্টিপল আছে। তোমাকে এইভাবে প্রশ্ন সেট করবে, কিন্তু দেখবে যে এমন একটা অপশন দেখবে যে 12র মাল্টিপল হবে। তাহলে কি করে করবে দেখো, আমি যদি 12 দিয়ে দেখি, দেখো এখানে কত হচ্ছে দেখো, 12 9 কত হয়? 108। 108 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে তোমার? 5 আর 2 52 মানে কাটবে না, 12 দিয়ে কাটবে না। এখানে দেখো তুমি 129 মানে কত? 10, 10 দিয়ে 120, 9 90 মানে 12 দিয়ে কাটবে না। এখানে তুমি দেখো 8 দিয়ে 96, 96 আর এখানে কত হচ্ছে তোমার? 7 আর 2 মানে 72 মানে 12 দিয়ে কাটছে, এটা মানে 12 দিয়ে কাটছে। এটা দেখি আমরা, 12 দিয়ে 120 আর 4 বেঁচে থাকবে, তার মানে কিন্তু এটাও কাটবে না। তাহলে অপশন নাম্বার সি তোমার সঠিক হবে, যেটি শুধুমাত্র 12 দিয়ে তোমার কাটবে। তাহলে এইভাবে কিন্তু আমরা অনুপাতগুলিকে অপশন টেস্ট করে একদম আমরা অঙ্কগুলো করতে পারবো। চলো পরেরটা দেখি আমরা, নাম্বার 8 9। দুটি সংখ্যার অনুপাত 2:3, উভয় সংখ্যা থেকে 12 বিয়োগ করা হলে অনুপাতটি হয় 5:8। তাহলে অনুপাতটা তোমাকে দিয়ে দিয়েছে, 12 তোমাকে বিয়োগ করতে হবে, তাতে অনুপাত কত হবে? 5:8। তাহলে সংখ্যাটি তোমাকে বের করতে হবে। যে অঙ্কটি আমরা কিছু সময় পূর্বেই অর্থাৎ 1 নম্বর অঙ্কই কিন্তু এই ধরনের একদম একইভাবে করেছি আমরা, এবং শুধুমাত্র ডেটাটা চেঞ্জ করেছে কিন্তু। তাহলে এখানে দেখো এনটিপিসি 2016 সালে পড়েছে প্রশ্নটি। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা কাজ করি, আমরা অপশনগুলো থেকে 12 বিয়োগ করি প্রত্যেকটা থেকে, দিয়ে দেখব যে কার অনুপাত 5:8 আসবে। যদি পেয়ে যাই আমরা, তাহলে আমরা বলবো যে এই অপশনটি সঠিক হবে। দেখো তুমি যদি 16 থেকে 12 বাদ দাও, কত থাকবে? 16 থেকে 12 বাদ দিলে 4 হয়, তাহলে এটা হবেই না। কেন? কারণ 4 চলে আসছে, তোমার 5 তো আসলো না। পরেরটা দেখো,
35 থেকে 12 বাদ দাও, 35 থেকে 12 বাদ দিলে কত হবে তোমার? 23 হবে। 23 কি করে হবে? 5 5 চাই, আমার 5 চাই তো এখানে। আচ্ছা, আবার দেখো এভাবে ভাবতে পারো, মানে আবার ভাবছো স্যার পয়েন্টটা দেখি আমরা, দেখো 56 থেকে 12 বাদ দাও, 56 থেকে 12 বাদ দিলে কত হবে? এখানে 4 আর এখানে কত হবে? 4 44। তো 23 আর 44 কখনো 5 স্ট্রেট হয়? হয় না। তাহলে কি সমস্যা তোমাদের? এবার দেখো 72 থেকে 12 বাদ দাও, কত হবে? 60 হবে। আর 108 থেকে 12 বাদ দাও, কত হবে? 96 হবে। কাটো এদেরকে, 12 দিয়ে 5 12 60, 12 দিয়ে 8 12 96। 5 স্ট্রেট পেয়েছো? 5 স্ট্রেট পেয়েছো, তাহলে অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। এবং দেখো তোমরা নিজেরাই দেখো, 20 থেকে 8 বাদ দাও 12, 48 থেকে 12 বাদ দাও, কত আছে তোমার এখানে? কত বলো? 36। আবার দেখো তুমি 20 থেকে 8 বাদ দাও, কত হবে? 12। 48 থেকে 12 বাদ দাও, কত হবে? 36। এদের অনুপাত কি কখনো 5 স্ট্রেট হয়? হয় না। তার অপশন সি উত্তর, সঠিক উত্তর আমার। তাহলে অপশন সি বাদে কোনোটাই কিন্তু 5 স্ট্রেট তোমার আসলো না। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। 18 ও 72-এর তৃতীয় সমানুপাত নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুবই দেয় প্রশ্নটি। 18 ও 72-এর তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাত মানে কি বলো? তৃতীয় সমানুপাত মানে কি? তৃতীয় সমানুপাত মানে ধরো যে আমার এস টু বি আবার বিশ টু সি, এইভাবে থাকবে আমার। ওকে, এস টু বি সমানুপাত বিশ টু সি। তাহলে এখানে কি হয়? এ বাই বি হয় আর বি বাই সি হয়। তো এই সিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করবো এখানে বলো? এখানে আমরা করবো তাহলে 18 বাই 72 ইকুয়াল টু 72 বাই সি। 18 থেকে কেটে দাও 4, সি এর মান কত? 4 দুগুণে 8 আর কত? 28, 288। তাহলে সঠিক উত্তর কত আমার? 288 তোমার সঠিক উত্তর।